যখন খুব বেশি গরম পড়ে তখন কিন্তু আমাদের এরকম ঝোল তরকারিগুলো খাওয়া উচিত, কারণ এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই জন্য আজকে আমি কাতলা মাছ আর পটল আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি। এই জন্য আমি এখানে 3 পিস পরিমাণ কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে পারবেন। এরপর আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিব। তো মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। এটাকে আমি একটু ঢেকে দিব। এ পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমি সব রান্নাতে মোটামুটি কাঁচামরিচটা ব্যবহার করি। এরপর আমি ঢেকে 2 মিনিটের মতো এটাকে কষাতে দিব। আর আগে থেকে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে মাছটাকে কিন্তু আমি ভাজবো না, এখানে আমি কাঁচা মাছটা দিয়ে কিভাবে রান্নাটা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি 3 পিস মাছ দিয়ে দিব এখন। আর মাছটাকে মশলার সঙ্গে আমি এখানে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব, এপিট ওপিট নেড়ে চেড়ে। আর এভাবে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা যদি এভাবে না খান তাহলে আপনারা চাইলে ভেজেও রান্না করে নিতে পারেন। তো মাছটা কষানো হয়ে গেছে, তো এবার আমি এটাকে মশলা থেকে আস্তে আস্তে তুলে নিব। যতটা সম্ভব মশলাটাকে ছাড়িয়ে তারপর হচ্ছে আপনারা মাছটাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি এদিকে পটল আর আলু কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তো মাছটাকে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো এই মশলার ভিতরে আমি আলু আর পটলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো পটল থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি এই সবজিগুলোকে কষিয়ে নিব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে তারপর হচ্ছে কষাতে দিব। আর এইভাবে ঝোল তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝোলের পানিটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার আমি আগে যে মাছটা কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। আর এই মাছটা খেতে কিন্তু ভালো লাগে। অনেকে হয়তো ভাবতে পারেন এরকম কাঁচা মাছ খেতে কেমন লাগবে, কিন্তু না, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা রান্না করে নিতে পারেন। তো মাছটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নিব। এতে কিন্তু আমার সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপর হচ্ছে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার এই রান্নাটা? আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আপনারা চাইলে একবার হলেও রান্নাটা করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।